কেমন হবে যদি এই টার্ন টেবিলটা নিজেই তৈরি করা হয়, তারপর বাড়িতে খুব সহজে এই টেবিলগুলো দিয়ে সুন্দর করে কেক বানানো হয়। আর এগুলো বাজারে অনেক দাম, 60-70 হাজার টাকা লাগেই। তো এই টেবিলগুলো অনেক ভিডিও দেখতাম আর মনে হতো যদি আমার একটা এমন থাকতো। তো এইরকম ভিডিওগুলো আমি সব সংরক্ষণ করে রেখেছি। আর আপনাদের এই যে দেখুন কত সুন্দর সুন্দরভাবে কেকগুলো তৈরি করে। তো এইটাই আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে বাসায় তৈরি করেছি। আর বেশিরভাগ ভিডিওগুলো আমার কেক বানার ক্ষেত্রে আমি প্রথমের দিকে দেখাই, চাইলে আপনারা দেখতে পারেন আমি কিভাবে এভাবে তৈরি করেছি এই মেশিনটা। তো চলুন শুরু করি। তার আগে দেখিয়ে নেই এই মেশিনগুলোর দামগুলো কীরকম। এটা alibaba.com পেজ, দারাজের মতোই। তো একটারই দাম দেখেন $350, আবার বিভিন্নটা বিভিন্ন রকমের দাম। এগুলো অনেক অনেক দাম। তো চিন্তা করলাম আমি এগুলো নিজেই বাসায় বানিয়ে ফেলবো। এগুলো একটার করে দাম, মানে ডেলিভারি চার্জ থেকে শুরু করে সব কিছুই খরচ সব প্রায় 1 লাখের মতো বা 80,000-এর মতো এরকম যায়। আমি নিজেই তৈরি করেছি, দেখুন কিভাবে তৈরি করেছি। এই যে এইটা আমি এটা ফ্যানের উপরে খুব সুন্দরভাবে এটা বসিয়ে দিয়েছি, দিয়ে উপরে একটা বোর্ড বসাই দিছি আর এরকম একটা বানিয়েছি। তো প্রথমে এরকম বাজারে ডঙ্কার ফ্যান নামে এটা আমাদের এলাকায়। তো এই ফ্যানটা আমি নিয়েছি 400 টাকার মতো নিয়েছে। রেগুলেটর নিয়েছে 120 টাকা। তো রেগুলেটর সহ তার আমি ওই দোকানদার কাছেই আমি সেটিং করে নিয়েছি। এই যে মাথায় একটা ফ্লাগ বসাই নিছি। তো এগুলো সব একদিকে রাখলাম। এবার আমার তৈরি করতে কি কি লাগবে, দুইটা চিকন দুইটা কার্ড লাগবে, আবার দুইটা লাগবে 4টা, আর এরকম বড় সাইজের লাগবে 2টা। তো এইগুলো আমি কীভাবে প্রসেসিং করেছি সেটা দেখাবো। আর গোল রাউন্ড শেপের এটা আমি নিয়েছি, প্রথমে একটু দেখেছি কীরকম হয়, পরে আমি বোর্ড লাগিয়ে দিয়েছি। আর লাগবে হলো ক্রিমের যে নাইট ক্রিমগুলো থাকে তার মুখারিটা বলা চলে। আর মুখারি 3টা আমি সাইডে ব্লেড দিয়ে এরকম করে একটু করে কেটে নিয়েছি ভি শেপ দিয়ে, যাতে সুন্দর করে এখানে বসে যায়। তো এই যে এখানে আমি বসাই দেবো এভাবে। তো এবার আসল ইয়েতে যাই, আমি প্রথমে এটা আগে বসাই দিই। ছোট ছোট 2টা তার কাটা দিয়ে এখানে আমি বসাই দেব। এইদিকে একদম ছোট 1/2 ইঞ্চি পরিমাণ তার কাটা দিয়ে দিব যাতে ওই সাইডে বের হয়ে না যায়। এরকম এটা দেওয়া শেষ হলে এই যে ফ্যানটা আছে না, এই ফ্যানটার মাঝখানে দেখবেন একটা ফাঁকা জায়গা আছে। তো এই ফাঁকা জায়গা বরাবর আমি পাতলা 2টা কার্ড নিয়েছি, এই যে এর ভিতর দিয়ে আমি দিয়ে দেব। আর একটা পাতলা কার্ড এর ভিতর দিয়ে দেব। সেম আরও 2টা ছোট ছোট কার্ড আছে, যে কার্ড 2টা এটা আমি খুলে নেই যাতে দেখা সুবিধা হয়। এই কার্ড 2টা এদিকে দেব আর ছোট কার্ড 2টা এভাবে দেব, মানে 4 কোণা করে বসিয়ে আমি লাগাই দেব, তার কাটা লাগাই দেব। এই যে এরকম করে 4 কোণা করে বসিয়ে তার কাটা লাগাই দেব। একটু কষ্ট হবে, নিচে 2টা কার্ড দিয়ে উপর করে দিবেন, নাহলে নিচে ব্যাটারির নিচে একটা ছোট্ট একটা মেশিন থাকে, সেটা নষ্ট হয়ে যাবে নাহলে। তো দেখুন আমি কিভাবে তার কাটাগুলো লাগিয়েছি। উপরের কাঠটা লাগাতে আমি ব্যর্থ হই, পরে আমি এভাবে তার কাটা লাগিয়ে একদম ডাইরেক্ট লম্বা 2টা যে কাঠ ছিল সে কাঠের উপরে বসাই দিই। এরকম করে আগে লাগাই নিয়ে 2 সাইডে, তারপর মেশিনটা বসাই দিই। আমি আর উপরের ওই ছোট কাঠ 2টা দিলাম না, কেননা ওই 2টা আবার ভারী হয়ে যাচ্ছিল। এভাবে করে দিলেও হবে।
যাতে করে ফ্যানটা একটু উপরে থাকে। তো চারদিকে 4টা সাইডে এভাবে লাগানো হলো। তো লাগানোর পর ফ্যানের মাথাটা কিন্তু খোলানো যাবে না, ফ্যানের মাথাটা থাকতেই হবে। আমি প্রথমে এইভাবে দিয়ে আমি দেখছি যে এটা সুন্দরভাবে সেটিং হয় কিনা, তারপর আমি বোর্ড লাগিয়েছি। পরবর্তীতে আমি দেখি যে এটা অনেক ছোট হয়ে যায়। আমার কেকের যখন 5 পাউন্ড বা 6 পাউন্ড হয় তখন এই ছোট্ট বোর্ডটাতে হয় না, এজন্য আমি বড় বোর্ড লাগিয়েছি, সেটাও আমি দেখাবো। তো আমি প্রথমটাকে সেটিং করে কারেন্টে দিয়ে দেখি যে এটা ঘোরে কিনা। তো দেখাই, এই যে মেশিনটা এইভাবে থাকবে, একটু উঁচু করে দিতে হবে, মেশিনটা ভিতরে আছে। আর ভিতরে যে রডটা আছে এটাতে আমি একটু বাড়ি দিচ্ছি যাতে ওই নিচের কাঠটা সুন্দরভাবে বসে যায়, এই যে এরকম। তো আমি এবার এটা কারেন্টে একটু লাগাই দিয়ে দেখাই দেব। তার আগে আমি যে রেগুলেটরটা নিয়েছি সেটা আগে আমি সেটিং করে নেব এই কাঠটার উপরে, যাতে করে যখন ঘুরবে তখন আর কি বুঝতে পারবো কম কখন ঘুরবে আর বেশি কখন ঘুরবে। যখন আমার বেশি প্রয়োজন হবে তখন বেশি দেব, আর কম প্রয়োজন হলে কম দেব। তো এখানে যে নাট ছিল একটা নাট খুলে দিয়ে আমি ঠিক এইখানে মানে হাতের বাম সাইডে আমি রাখবো রেগুলেটরটা। আর যখন কেক তৈরি করব তখন বাম সাইড দিয়ে আমি এটা ঘোরাতে থাকবো, কম বেশি যখন হবে তখন ঘোরাতে থাকবো, সেই অনুযায়ী আমার উপরের কেকটা ঘুরবে। তো দেখুন শক্ত হয়ে গেছে, আমি বাইরে লাগাই নিছি, এবার কানেকশনে লাগাই দিচ্ছি। এই যে দেখুন আমার এটা অনেক ঝাঁপাচ্ছে, মানে উপরে ওয়েট অনেক কম, এই জন্য মানে একটু ঝাঁপাচ্ছে, নিচেরটা একটু পাতলা হয়েছে, এই জন্য আমি একটু কমাই দিলাম রেগুলারটা। যখন হাত দিয়ে ধরলে থেমে যায়, একটু বাড়াই দিলাম, এই যে আবার থেমে যায়। তো আমি এটা পরীক্ষা করার জন্য একটা পানির পাত্র মানে শাক হিসেবে আমি উপরে দিয়েছি, পানির পাত্রটা বাটিটা দিয়ে দেখি যে এটা ঘোরে কিনা। তো ফ্ল্যাগটা আবার লাগাই দিয়ে যে দেখে নেবেন, এই যে এরকম করলে সুন্দর ঘোরাই যাবে। এবার আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ডটা আমি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি 4 কোণা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, স্কেলের মানে পুরাটাই নিয়েছি। এই যে এরকম মানে 12 ইঞ্চি বা 10 ইঞ্চি মানে আপনার রাউন্ড যত আর কি নিতে চান, আমি 12 ইঞ্চি নিয়েছি। তো বোর্ডটা হচ্ছে একটু শক্ত টাইপের, খুব পাতলা না, একদম শক্ত, বাঁকা হয় না বোর্ডটা, মানে এরকম শক্ত। তো এরকম 4 কোণার 4 সাইডে আমি এরকম করে একটা টান দিয়ে নিচ্ছি, মানে মাঝখানের যে রাউন্ডটা হবে মিডিল পয়েন্টটা আর কি বের করার জন্য। তো এই যে মিডিল পয়েন্টটা হলো, তো এখানে থেকে আমি যদি মাপ দিই তাহলে হয় 6.5। যেহেতু আমি কলম দিয়ে ঘুরিয়ে আমি এটা আর কি রাউন্ড শেপ দেবো, এই জন্য আর কি 7 ইঞ্চি পরিমাণ নিতে হবে। আবার আমি মাঝখানটা সুইয়ের সাহায্যে এই যে এরকম করে মাঝখানটায় আমি ধরবো, এই যে এরকম 7 ইঞ্চি বা 7 ইঞ্চির একটু 6.5 ইঞ্চির একটু বেশি। এই যে এখানে একদম ভিতরে ধরে আমি পেন্সিলটা এই যে ফিতার মাথার মধ্যে ধরে এভাবে রাউন্ড দিয়ে নিলাম, এই যে এরকম একদম গোল হয়ে গেছে। তো এই বরাবর আমি একটা কেটে নেব। তার আগে আরেকটা কাজ করেছি আমি, যে দেয়াল ঘড়িটা দিয়ে বানাবো রাউন্ড শেপ দিব, সে মাপে আমি আর একটু বাড়তি করে কেটে নিয়েছিলাম। এই যে দেয়াল ঘড়ির বাইরের অংশটা আমি সব ফেলে দিয়েছি, একদম ফেলে। আর এই ঘড়িটা আমার নষ্ট ছিল, সাইডটা একটু ভাঙা ছিল, এই জন্য আমি যখন রাউন্ড শেপ কেটেছিলাম তখন বাড়তি করে আর 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে কেটেছি এক সাইডটা শুধু। এই যে এরকম গোল হবে, আর তখন এটা মেকআপ হয়ে গেল আমার। তখন এই বোর্ড কাটার সময় আমি বলেছিলাম যে একটু বাড়তি করে কেটেছি, একটা সাইড গোল করেছিলাম আর আরেকটা সাইড সামান্য 1 ইঞ্চি পরিমাণ বেশি করে দিয়েছিলাম। এই যে এরকম হয়েছে।
এবার এই বোর্ডটা আমি সেটিং করব আমার ওই ফ্যানটার উপরে। তো এই যে ফ্যানের উপরে যে আমি এই যে কাঠটা লাগিয়েছিলাম এটা খুলে ফেলেছি, যেহেতু আমার কেক বড় সাইজ আসলে ওইটা ছোটটা দিয়ে হতো না, এই জন্য আর কি। এবার এই যে আমি এটা নিয়েছি সাইন পেনের যে মাথার হেডটা থাকে সেই হেড বরাবর এটা সুন্দরভাবে বসে যায়, একটু ঢিল হয়, তো ওইটারও ব্যবস্থা করব। তো আমার এটা পুরোটা লাগবে না, আমি মাঝখানে এভাবে কেটে ফেলে দেব সাইন পেনের মানে হেডটা। তারপর এই যে ঘড়িটা আছে, ঘড়িটা আমি গ্লুগানের সাহায্যে আমি এটা সুন্দর করে গ্লুগান দিয়ে লাগাবো। আপনারা সুপার গ্লু দিয়ে লাগাইতে পারবেন, গাম হবে না, যেহেতু এটা প্লাস্টিক আর ওটা হচ্ছে বোর্ড, এই জন্য আর কি হবে না। তবে সুপার গ্লু দিয়ে লাগালে অনেক মজবুত হবে। আমি এখানে গ্লুগান দিয়ে লাগাচ্ছি। তো গ্লুগান দিয়ে আমার খুলে যাচ্ছিল, পরে আমি নাট লাগাই দিয়েছিলাম। তো আপাতত গ্লুগান দিয়ে লাগাই দেখাচ্ছি, এই যে খুলে যায়। তো আমি এটা পুরো পরে নাট দিয়ে লাগাই দিয়েছিলাম। এবার আমি গ্লুগানের সাহায্যে আমি হেডটা বসাই দেব। হেডটার ভিতরে গ্লুগান সাইডে দিয়ে এবং এইটার সাইডে গ্লুগান দিয়ে আমি এই হেডটাকে বসাই দেব শক্ত করে। এটা এইভাবে লাগাই দিলে একটুকু নড়াচড়া করবে না। এই যে একটু পেঁচাই দিলাম, একটুকু নড়াচড়া করবে না। এবার যে আমি ঘড়ির মাঝখানটা রেখেছিলাম সেটা আমি এর ভিতর দিয়ে বসাই দেব। তার আগে আমি এখানে আরেকটু গ্লুগান দিয়ে নিচ্ছি। এবার এই মাঝখানটায় আমি এভাবে দিয়ে চাপ দিব, এই যে এরকম চাপ দিব। এই যে দেখুন কত সুন্দর করে। তো চাপ দেওয়ার পরে এর উপরে আমি বোর্ডটা বসাই দেব। বোর্ড বসাই দেওয়ার পরে আপনারা এই ঘড়িটার চারদিকে খেয়াল করলে দেখতে পারবেন যে ফুটা ফুটা আছে। তো আমি পরবর্তীতে ওই ফুটা দিয়ে আমি ছোট ছোট নাট আমি বোর্ডটার উপরে দিয়ে নাটগুলো আমি ভিতরে করে দিয়েছি, বল্টু দিয়ে। আর যে নিচে যে ফ্যানটা আছে সেই ফ্যানটাতেও আমি উল্টা পাশ করে গ্লুগান দিয়ে আমি ফ্যানের পাখা 3টা সুন্দর করে বসাই দিয়েছি, এই যে যাতে পাখাগুলো একটু নড়ানড়ি না করে আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। এটার উপরে যখন ভারী কোনো জিনিস পড়ে, মানে কেক 1 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ড যখন উপরে পড়বে তখন এটা লাফালাফি করে না। যখন একটা ওজন কম থাকে তখন একটু ঝাঁপায়। আর উপরে ভারী জিনিস কিছু যদি পড়ে তাহলে এটা ঝাঁপায় না, আমি অনেক দেখেছিলাম। তো এইটার উপরে আপনারা চাইলে রুটিও বানাতে পারবেন। আমি সেই রুটি বানাবো কিভাবে সেটার ভিডিও আরেকদিন শেয়ার করব। আমি আগে কেক বানার টার্ন টেবিলটাকে বানিয়ে নেই, এই এরকম। এবার আমি গ্লুগানের সাহায্যে যে আমি সাইন পেনের হেডটা রাখিয়েছিলাম ওইটা আবার গ্লুগানের সাহায্যে এই ঘড়িটা সুন্দর করে আবার সেম একইভাবে সেটিং করে মুখটা বন্ধ করে দিবেন। এই যে দেখুন কত সুন্দর ঘুরছে। এই যে হয়ে গেল আমার টার্ন টেবিল। এখন কারেন্টে লাগাই দিলে এটা অটোমেটিক ঘুরতে থাকবে। এই যে নিচে ফ্যান আছে আর এই যে এরকম সুন্দর করে ঘুরবে। এখন কারেন্টে যদি লাগাই দেই, এই যে ভারী জিনিস রেখে দিলেও সুন্দরভাবে ঘোরে। আর এটার স্পিড অনেক বেশি, আর হাত দিয়ে করতে হবে না, এই মেশিনের মতো করে কিভাবে বানাই ফেলেছি দেখুন। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।